আমাদের জার্নি কিন্তু শুরু হয়ে গেছে আবার। যখন ফোটে খুব সুন্দর লাগে এগুলো দেখতে। আমরা একদম চলে এসেছি সেই পদ্ম বাগানে। এখানে পদ্ম ফুল যখন ফোটে কেমন লাগে? খুব সুন্দর, গোটা এখানে ভর্তি হয়ে যায়। ও, তা আমাদেরকে তো বললো এরকম যে এরকম অনেক পদ্ম ফুল ফোটে, দেখতে খুব ভালো। ঠিক ঠিক ঠিক। এই যে কলি যাচ্ছে, এই যে এলে কলি না, এই তলে গেছে, পৌঁছে গেছে একবার। ও, এলা আরো হবে, এই যে কলিগুলি আছে। তো সত্যি খুব সুন্দর জায়গা। এখানে দুটো গাছ দেখা যাচ্ছে। আমাদের বাড়ি আলিপুরদুয়ার। কথায় আছে যে জিনিসটা খুঁজতে মানুষ বের হয়, একটু চেষ্টা করলেই সেই জিনিসটা পাওয়া যায়। তো আমরা আলটিমেটলি সেই জায়গাটা চলে এসেছি। গরুগুলো দেখুন দাঁড়িয়ে আছে। এখানে ধানের পোয়াল। একটু আমি বাড়িঘরগুলো দেখাচ্ছি, একদম কাঁচা বাড়ি। পুকুরে হাঁসটা কি সুন্দর খেলে বেড়াচ্ছে। সত্যি খুব ভালো লাগছে গ্রামটি। আমরা আছি আসামের সেই আগমনী নামক স্থানটিতে। জায়গাটার নাম হচ্ছে আগমনী, যেখানটায় প্রচুর পরিমাণে পদ্ম ফুল ফুটে থাকে। তারই সন্ধানে আমরা চলে এসেছি। তো এখানে জিজ্ঞাসা করে নাও না, একটা হবে না মনে হয়, দেখে মনে হচ্ছে জায়গাটা। আচ্ছা দেখো দেখো। তো আমরা একটা একটা ন্যারো রাস্তা এবং সেটা কাদায় পূর্ণ, তার মধ্যে দিয়েই আমরা যাচ্ছি। দেখুন পাশ দিয়ে একটা ছোট্ট একটা ঝোড়ার মতো যাচ্ছে। তো আমরা চলেছি। নদীটা কোন দিকটা? নদীটা ওটা নদী না, ঝিলের মতো জমিতে আর কি। ও জমিতে। আলিপুর, আমরা আলিপুরদুয়ার থেকে এসেছি। তো আমরা একজনকে পেলাম, তিনি আমাদের সেই জায়গাটায় নিয়ে যাচ্ছেন। সঙ্গে আছে দীপঙ্কর, দীপাঞ্জন এবং আমিও আছি। কত বড় জায়গা এটা। সামনে আর কিছুতেই যাওয়া যাচ্ছে না। কুড়িগুলো ফুটে আছে, কিছু কুড়ি কিছু ফুটে আছে। হ্যাঁ 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 হ্যাঁ,
কয়েকদিন আগে থেকে দেখা গেছে, মানে খুব ফুল ফুলতে খুব ভালো দেখা যাচ্ছে। এই পানাগুলো সব উপরে উঠে গেছে। পাতাগুলো অনেক বড় বড় তো। প্রচুর বৃষ্টির দরুন জলগুলো এতটাই বেড়ে গিয়েছিল যে পুরোটা নষ্ট হয়ে গেছে। অনেক জায়গা ঘুরে কেন যেন মনে হচ্ছে এবার হয়তো আমরা পদ্মফুল পেয়েই যাব। তো যাই হোক, মোটামুটি পদ্ম পাতা দেখেছি, পদ্ম ফুল কিন্তু পাইনি। এবং আমরা একদম এমন একটা শেষ পর্যায়ে এমন একটা জায়গায় এসেছি যেখানটায় গ্রামবাসীরা অলরেডি বলছে যে হ্যাঁ, এখানটায় আপনি আসলে অবশ্যই পাবেন পদ্ম ফুল। তো আমরা সেই আসামের আগমনী জায়গাটায় চলে এসেছি যেখানে প্রচুর পদ্ম ফুল। তো চলুন আমাদের সঙ্গে। এই যে দেখতে পাচ্ছেন, এই যে বিস্তীর্ণ এলাকাটায় পদ্ম ফুলে ভর্তি। তো আমরা যেখানটায় পদ্ম ফুল ফুটে আছে ঠিক সেই জায়গাটায় যাব আমরা। একটু পাতাগুলোকে দেখিয়ে দিই আপনাদেরকে। 10-12 দিন পরে আসলে এখানে পুরো ভরে যাবে। তো আমাদের যেতে হবে ওই জায়গাটায়। একটু দৃশ্য দেখুন, বকটা উড়ে গেল। বকটা এখানেই আছে, এই যে দেখুন, আরেকটা উড়ে গেল। এখানে আছে অনেক, প্রচুর পরিমাণে আছে। তো আমি একটু সামনে যাওয়ার চেষ্টা করব, তবে আপনারা দেখতে পাবেন এই যে দেখা যাচ্ছে খুব সুন্দরভাবে ফুটে আছে একাধিক। আসলে এগুলো পদ্ম ফুল অনেকটা জায়গা নিয়ে হয়ে থাকে, এবং যেহেতু একটা গ্রাম্য পরিবেশের মধ্যে হয়ে থাকে, তাই তারা মানে হয়তো 4 বিঘে কিংবা 5 বিঘে জমিতে এরকম পদ্মের চাষ করে থাকে, যার জন্য একটু সেই জায়গাটায় হেঁটে হেঁটে যেতে হয় সেই ছবি নেওয়ার জন্য। সেটারই প্রসেস চলছে। তা আমি এই জন্য হাঁটছি। আমি সেই জায়গাটা পৌঁছাবো যেখানটায় প্রচুর পদ্ম। চলুন তবে। একটা গ্রাম্য বাড়ি, অনেকগুলো হাঁস আসছে, তারা একটু ভয় পেয়েছে সম্ভবত। তো দেখুন, হাঁসগুলো এই জলাশয়ের মধ্যেই আর কি থাকে। একটু দেখিয়ে দিই, তারা কিন্তু একটু ভয় পেয়েছে। আপনাদেরকে দেখাই যে কেমন গ্রাম্য পরিবেশটা। এখান থেকে আমি একটা পদ্ম ফুলকে আপনাদের দেখাচ্ছি। এটাই আমার সবথেকে কাছের মনে হচ্ছে। অ্যাকচুয়ালি যারা পদ্ম ফুল কালেক্ট করে তারা এই জলাশয়ের মধ্যে নেমেই পদ্ম ফুল কালেক্ট করে। দেখুন আপনাদের কেমন লাগছে বলবেন।
এই একটা পদ্ম ফুল দেখতে পাচ্ছি, আবার এখানেও দেখুন একটা পদ্ম ফুল দেখা যাচ্ছে, সত্যিই সুন্দর। আমার সবচেয়ে সুন্দর এটাই মনে হলো। হাঁসগুলো অ্যাকচুয়ালি এইদিকে যাবে, তো তারা যেতে পারছে না যেহেতু আমি এখানটায় দাঁড়িয়ে আছি। যা 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 যা, এদিকে যা, এদিকে যা। মানে তারা তাও ভয় পাচ্ছে। আলটিমেটলি চলে গেছে, একটু সুযোগ পেয়েছে, বেরিয়ে গেছে। বিস্তর জায়গায় হয়ে আছে। এই যে জলে নেমে গেল। একটা ব্যাপার আছে কি বলতো, এখানে সিস্টেমটাও এরকম, মানে ওনারাও জানেন না ঠিক, ঠিক আছে তো, কখন আসলে এক্স্যাক্টলি পাবো। হ্যাঁ মানে মনে কর ধর উনি 10-15 দিন বলছে, তো হ্যাঁ 10-15 দিন আগে হয়তো ফুটেছিল, হ্যাঁ, কিন্তু এখন আবার দেখা যাচ্ছে যে এখন নেই। হ্যাঁ, আবার হয়তো উনি বললো যে 10-15 দিন পরে আসুন আপনারা পেয়ে যাবেন। হ্যাঁ, প্রচুর ভর্তি থাকে, কিন্তু 10-15 দিন পরে যখন আবার আসবি বলবে কি আরে কিছুদিন আগে তো ফুটেছিল, হ্যাঁ আবার তুলে নিয়ে গেছে। তো এরকমই চলতে থাকে, বুঝলি না। তো যাই হোক, যতটুক পেয়েছি আপনাদেরকে আমরা ততটুকুই দেখাচ্ছি। তো আমাকে পার করে চলে গিয়েছিল, ওদিক থেকে গৌতম আসাতে তারা আবার মানে একটু ভয় পেয়েছে, তারা কিন্তু জড়বদ্ধভাবে আছে। দেখুন শান্ত হয়ে গেছে। এটা এক ধরনের গ্রাম্য দৃশ্য, বিস্তর ধান ক্ষেত। তো আমরা ফিরে যাচ্ছি এখন, আবার দেখা হবে আগামী ভিডিওতে। একটা খুব সুন্দর পাতা দেখতে পেলাম, তো সেটাকে আপনাদের দেখাচ্ছি। যদিও এটা পানা কচুরির মধ্যেই আছে এবং পাশে একটা কুড়ি ফুটে আছে, কুড়িটাকেও দেখিয়ে দিই আপনাদেরকে। খুব সুন্দর কুড়িটি, পদ্ম ফুলের কুড়ি। দিবাকর কোথায় যাচ্ছি আমরা? আমরা গানটা একটু বন্ধ করবে, নাহলে তো আমি কপিরাইট একটা পড়ে যাবো। কোথায় যাচ্ছি আমরা? আমরা যাচ্ছি হচ্ছে আমাদের সামনেই দুর্গাপূজা। আচ্ছা হ্যাঁ, দুর্গাপূজা উপলক্ষে দুর্গাপূজার যে আগমনী হয়, আচ্ছা সেই আগমনীর যে একটা মানে বার্তা আর কি, সেই আচ্ছা। বার্তাটা আনতে যাচ্ছি আগমনীতে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আগমনীতে আমরা আগমনী বার্তা আনতে সবাই চলেছি। ভিতরে আছে গৌতম, আর এদিকে তো জানাটা বন্ধ দেখা যাচ্ছে না, দীপাঞ্জন আছে। আমরা এখন 12 ঢুকছি। এরপরে আসাম আসছে, পশ্চিমবঙ্গের এটা লাস্ট শহর। এরপর আসাম আমরা প্রবেশ করব। টাওয়ারটা আছে। আমরা সংকোষ পার হচ্ছি। তো এই পাশটা হচ্ছে ব্রিজের, এই পাশটা হচ্ছে আপনার ওয়েস্ট বেঙ্গল পুলিশ কোচবিহার, আর ও পারটা হচ্ছে আপনার আসাম। এই যে আসামে আমরা প্রবেশ করে গেলাম। তো ওয়েলকাম টু
আসাম। ঠিক আছে, আমরা চলেছি আগমনী। আমি এখন আছি শ্রীরামপুর। দেখুন এই যে এটা হচ্ছে আপনার হাই রোড, এই দিক থেকে গাড়িগুলো আসছে এবং আমরা ঠিক যাব এই রাস্তাটা দিয়ে যাব। আমরা চলেছি আগমনীতে। তো আমাদের গাড়ি সামনে দাঁড়িয়ে আছে, এখনই গাড়িটা ঘুরিয়ে নিয়ে যাওয়া হবে। চলুন তবে, আমাদের জার্নি কিন্তু শুরু হয়ে গেছে আবার। তো এই যে এখন আমরা এই সাইডটা দিয়ে যাবো। বাসন্তীপুরের চা, চা ওই যে দীপাঞ্জন, বাসন্তীপুরের চা সাথে বিস্কুট। তো একটা এমন সুন্দর একটা দোকান পেলাম। দোকানটা আমরা স্প্রাইট নিয়ে নিয়েছি, চা নিলাম। দীপাঞ্জনের একটা অদ্ভুত ধরনের অভ্যেস দেখলাম, সে মানে স্প্রাইটের সঙ্গে চা খায়। তো যাই হোক, তাকে যখন জিজ্ঞেস করা হলো যে তুমি স্প্রাইটের সঙ্গে চা খাচ্ছ কেন, ও বললো যে আমি ঠান্ডা হয়ে নিলাম আগে, এবার গরম হবে। একদম। এখান থেকে নিয়ে গিয়ে মাস্টারমশাই কোথায় এসে করবো? আচ্ছা, এই যে আমরা ডান দিক দিয়ে ঘুরবো, তো জায়গাটা একটু দেখে নিচ্ছি আমরা। এই দেখুন, এই যে দেখা যাচ্ছে ডান দিক, এই ডান দিকটা দিয়ে এই যে আমরা কিন্তু এই দিকটা দিয়ে এসছি, এই দিকটা দিয়ে এসছি। এই পাশে ধানের ক্ষেত দেখা যাচ্ছে, জায়গা। এই যে আমি এখন আছি, রাস্তাটা যাচ্ছে হচ্ছে আগমনীর দিকে। এখানে গোলকগঞ্জ আগমনী, এত সুন্দর জায়গায় চলে এসেছি, একটা নদী পাচ্ছি। আমরা আগমনীতে অলরেডি চলেই এসেছি, আর 3 কিলোমিটার গেলেই আগমনী পেয়ে যাব। আমরা এই গাড়িতে এসেছি। তো দেখুন আকাশের মেঘগুলো কত সুন্দর, দারুণ একটা সিন। একটু নদীটাকে দেখিয়ে দিই আপনাদেরকে। মানে এই যে দূরে বৃষ্টি হচ্ছে, মেঘটা দেখুন নেমে আসছে, কি সুন্দর। একটা দূরে একটা নৌকো দেখা যাচ্ছে, একটা হাওয়া চলছে, হাওয়ার আওয়াজটা নিশ্চয়ই আপনারা শুনতেই পাচ্ছেন। সামনেই দুর্গাপুজো, আমরা আগমনীতে চলে এসেছি, তো এই পদ্ম ফুলের খোঁজে চলে এসেছি। তো যাই হোক, তো দাদার থেকে জানলাম যে সামনেই আছে একটা জায়গা, সেখানটায় পদ্ম ফুল পাওয়া যায়। সামনেই তো দাদা। পরিশেষে আমরা আগমনীতে এসে পৌঁছালাম। একটা হালকা বৃষ্টি হচ্ছে এবং দেখুন পাতাগুলো।
সব ফুটে আছে, কিছু কিছু কড়িও আছে। একটা সুন্দর গ্রাম্য প্রকৃতিতে আমরা এসেছি। পদ্ম ফুল আমরা ছবি নেব। হ্যাঁ ওই জন্যই তো ওইটা আমরা ওইখানে খুঁজে গাড়ি যাচ্ছি, রাখবেন। পাচ্ছি না। রাইকে সোজা নামে যাবেন ডাইন থেকে, মানে নামানি গাড়ি যাবে ওখানে। না না চিনবই না। গাড়ি নামবে না তো। কিনবা, ওখানে গাড়ি যাবো না। গাড়ি যাবে। ওই অল্প একটু ধরে এখান থেকে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওই মন্দিরটা, শিব মন্দির। আমরা সন্ধান পেলাম এই কাঁচা রাস্তা দিয়ে যেতে হবে আমাদেরকে। ড্রাইভারকে দেখতে দেখতে পড়েই গেল। তো এখানে নামতে হবে আমাদেরকে, নেমে দেখতে হবে এখান থেকে গাড়িটা ঘুরবে কি ঘুরবে না। তো আমরা সেই আগমনীর সেই জায়গাটায় চলে এসেছি, যেখানটায় প্রচুর পরিমাণে পদ্ম ফুল। তো ডান দিকে ধানের ক্ষেত দেখতে পাচ্ছি, মেঠো কাঁচা রাস্তা, এবং একটু যদি ঘুরিয়ে দেখাই আপনারা দেখতে পারবেন এই যে আমাদের গাড়িটা এখানে রাখা আছে। তো আমরা একটু জিজ্ঞেস করে নেব আমাদের কোন দিকটা যেতে হবে। একটা জাল দেখতে পেলাম, জালগুলো দেখুন, এই জালগুলো খুব সুন্দর। এটা দিয়ে মাছ ধরা হয়। তো আমরা জায়গাটা এখানে গাড়িটা ঘুরিয়ে নেব। তো এদিকে আপনারা দেখতে পাচ্ছেন জলাশয় আছে, এদিকে ধান ক্ষেত আছে। হ্যাঁ, তো আমাদের দীপাঞ্জনে কিন্তু মানে গ্রাম্য পরিবেশ খুব ভালো লেগে গেছে। দীপাঞ্জন, কেমন লাগছে তোমার? একদম দারুণ দারুণ দারুণ। আচ্ছা, তো আমাদের সঙ্গে একজন আসছে, উনি আর কি দেখাবে আমাদেরকে সেই জায়গাটা। তো পুরো ভিডিওটা আপনারা দেখলেন, আপনাদের কেমন লাগলো জানাবেন, আর ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি। আজকের মতন এতটুকুই, নমস্কার। তো আমরা এখন ফিরে যাব আলিপুরদুয়ার জংশনের পথে। নমস্কার, আগমনী।